হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। সরস্বতী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজ আর আমি গুড মর্নিং বলবো না, কেন বলবো না, কারণ আজ আমি ব্লগটা পুরো বিকেল থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো আজ হচ্ছে শনিবার, আজ আমি শনিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখন বাজে ঘড়িতে মোটামুটি 5টা। তো দেখো ঘুম থেকে উঠে আর শুয়েছিলাম আর কি, দুপুরে ভাত টাত খাওয়ার পর ছেলেকে নিয়ে। তারপর উঠে আর জামা কাপড়গুলো দোয়ারে মেলা ছিল, সেগুলো আমি কুড়িয়ে নিলাম। কি হয়েছে না, আজকে না ভালোভাবে রৌদ্র দেয়নি, তো সেই জন্য কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকোয়নি। তাই ভাবলাম যে এখানে মেলা থাক আর পরে কুড়োবো, হাওয়াটাই যতক্ষণ একটু টানছে তো টানুক। তো দেখো ওখানে কাপড় চোপড়গুলো মোটামুটি কতগুলো শুকিয়েছিল আর কতগুলি শুকোয়নি। যেগুলো শুকোয়নি সেগুলো ফ্যানের তলাতে মেলে দিলাম, আর যতগুলো শুকিয়েছিল সেগুলো আমি এখানে আনলায় পাট করে করে রাখলাম। তো এখানে আমার কাপড়গুলো ভাঁজ করে রাখা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি এখানে, আমি ছেলেকে এবারে খাওয়াবো বিকেলে। ওকে যে দুধ আর কমপ্লেনও খাওয়াই, তো সেটাই ঘুলে নিচ্ছি, ওকে আমি এখন খাওয়াবো। তো দেখো এই খেতে না আমাকে যুদ্ধ করতে হয়, কিছুতেই দুধ খেতে চায় না, দুধ আর ডাল এই দুটো খেতে চাই না। তো যাই হোক ওখানে কষ্ট করে ওকে খাইয়ে নিয়েছি, খাইয়ে নেওয়ার পর আমি এখানে চলে এসেছি সোজা ঘরদোরগুলো এবারে ঝাড় দিয়ে নেব। তো এখানে আমি সমস্ত ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটু একটু আজকে মেঘলা করেছিল, জানি না কাল বৃষ্টি হবে বোধহয়, অবশ্য বৃষ্টি হয়েও ছিল, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তো তারপর দেখো ওখানে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি কতগুলো গ্রুপের কাগজপত্র নিয়ে বসে গেছি। এগুলি এখনই আমার বর নিয়ে এলো, লোনের জন্য আমরা অ্যাপ্লাই করব, সেই জন্য কাগজপত্রগুলো নিয়ে এলো। তো সেইগুলোই দেখছিলাম। তো এই গ্রুপের হেডে আমি আছি, আবার আর দুজন আছে। তো ম্যান হেডে আমি আছি, তো সেই কারণে কাগজপত্রগুলো সব রেডি টেডি করতে হচ্ছে লোন নেওয়ার জন্য, তো সেগুলোই দেখছিলাম। তো তারপর দেখো এখানে চলে এসেছি আটা মাখতে। তো আজ হচ্ছে অম্বাবতী, তো এখানে কি হয় না, লুচি করতে হয়, মানে আর কি ভাজতে হয়, ঘরে কড়াইয়ে কিছু বসিয়ে ভাজতে হয়। তো সেই কারণে ভাবলাম যে আজকে লুচি হোক। দিনের বেলাতে না আমাদের এই শ্বশুর বাড়িতে ভাত খায়, কিন্তু আমার বাপের বাড়ির দিকে অম্বাবতীর দিনে দিনের বেলাতে ভাত খায় না, সেখানে লুচি কিংবা রুটি তরকারি দুপুরবেলাতে খায়। তো যাই হোক এখানে ভাত খায়, তো ভাতে খেয়েছি দুপুরবেলায়, আর বিকেল বেলাতে লুচি হবে, কাবলির তরকারি হবে আর একটুখানি পায়েস হবে। তো সেই দেখো আটা মাখতে বসে গেছি। যাই হোক আমার আটাটা এখানে মাখা হয়ে গেছে, এই দেখো আমি লুইগুলো কেটে নিয়েছি। আর তারপরে আমি কি করব না, এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি রেখে দেবো। এবার আমি তরকারিটা করে নেব। তো এই দেখো এখানে আমি কিছুটা পরিমাণে কাবলি ভেজানো হয়েছে, তো সেগুলো এখন আমি কুকারে সেদ্ধ হতে দেব। তো দেখো কুকারটার মধ্যে ঢেলে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, এটা এবার আমি বসিয়ে দেব। তারপরে এটার জন্য একটুখানি আমি মশলা বেটে নেব। তো যাই হোক এখানে মশলাটা আমি বেটেছিলাম, বাট মশলাটি ব্যবহার করা হয়নি, দেওয়া হয়নি। এখানে আমি শুধু চানা মশলা দিয়ে আর কি, নিরামিষ তো, চানা মশলা দিয়ে আমি ঘুগনিটা তৈরি করেছিলাম, বেশ খেতে ভালো লেগেছিল। তো দেখো এখানে আমার কাবলিটা সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি ছেঁকে নিয়েছি। আর কিছুটা পরিমাণে আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রেসারে না আলুটা দিইনি, কেন দিইনি, কারণ প্রেসারে দিলে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায়, আর মানে যে কাবলির তরকারি মানে যে ঘুগনিটা তৈরি হবে সেটা একটু মোটা মোটা হয়ে যায় আর কি, পুরু হয়ে যায়। সেই কারণে আজ আমি ভাবলাম যে একটু পাতলা টাইপের কিছু করা হবে। তো সেই কারণে আলুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি। তারপরে হলুদ লবণ যা সব দেওয়া ছিল দিয়ে নিয়েছি, এখানে চানা মশলাটাও দিয়ে নিয়েছি। এখানে জাস্ট মশলার জন্য আমি চানা মশলাটাই ব্যবহার করব, আর কিচ্ছু দেব না। তো দেখো এখানে আমি আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি কি করলাম, কাবলিটাও দিয়ে দিলাম। কাবলিটা দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত রকমের মশলা, মানে সমস্ত রকমের বলতে শুধু আমি চানা মশলাই ইউজ করেছি। তো আর কাশ্মীরি গুঁড়ো একটু দেব। তো এখানে দেখো আমি জল ঢেলে দিয়েছি, আর এখানে একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম যাতে একটু কালারটা আসে। তো তারপর আমার এখানে ঘুগনিটা রেডি হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি লুচিগুলো এবারে ভেজে নেব। তো দেখো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে লুচি আর ওই ঘুগনি আর সামান্য একটু পায়েস, এটাই হবে রাত্রেবেলার খাবার। যেহেতু দিনের বেলায় এখানে ভাত খায় আমার শ্বশুর বাড়িতে, বাট আমাদের বাপের বাড়িতে দিনের বেলায় ভাত খায় না। তো কার কার বাড়িতে অম্বাবতীর দিনে দিনের বেলায় ভাত খায় না বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি লুচি বেলতে বসে গেছি, আর ওখানে শাশুড়ি মা লুচিটা ভাজছে।
তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো দেখো এখানে আমি দ্রুত গতিতে লুচি বেলতে শুরু করে দিয়েছি। আর এই তেলে ভাজা জিনিস না আমার খুব একটা কেন জানি না পছন্দ না। তেলে ভাজা জিনিস খেতে খুব একটা ভালো লাগে না। বেশ তেলে ভাজা জিনিস তো সবারই ভালো লাগে, বাট আমার অতটা ভালো লাগেনি। যেহেতু আমার তেলের জিনিস খেলে না একটু পেটে সমস্যা হয়, সেই জন্য তেলের জিনিসটা একটু আমি অ্যাভয়েড করে যাই। তো দেখো এখানে লুচি ভাজা চলছে। আর ছেলেরও শরীরটা তেলের জিনিসে না খুব একটা ভালো থাকে না তেলের জিনিস খেলে। তো ওকে ভেবেছিলাম যে একটা রুটি করে দেবো, বাট লুচি দেখলে কি আর রুটি খায়? যাই হোক খাইনি, লুচিই খেয়ে দিয়েছে। আর এখন এই ওয়েদারটাও খারাপ, ধরো এই বর্ষার দিনে এখন তো বৃষ্টি পড়ছে আর অল্পতে বমি টমি হচ্ছে। তো যাই হোক খেয়ে নিয়েছিল, কোনো করার নাই। দেখো এখানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে সবাই খেয়ে নিয়েছে। এটা হচ্ছে রাত্রেবেলাকার। আর পায়েস টোর আমি শেয়ার করতে পারিনি, তো তখন আমি ছেলেকে পড়াতে নিয়ে গিয়েছিলাম আর ওর ঠাকুমা এখানে তৈরি করেছিল। এখানে সবাই খেয়ে নিয়েছে আর তারপরে দেখলাম যে আমি খেতে বাকি আছি। ছেলেকে খাওয়ানোর পর পড়ানোর পর এখানে এসে গেছি। তারপর এখানে আমি ছেলের থালাটাতে দেখো আজ খেতে বসেছি। ওর এই থালাটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক এখানে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো বন্ধু আমার বিকেলের পুরো ভিডিওটা আজ আমি শেয়ার করলাম, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার পাশে থেকো সবাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো কেমন লাগলো বারবার বলছি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।